إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, আমার সুপ্রিয় ভাই সকল, বিশিষ্ট ওলামায়ে কেরাম, প্রথমত সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই দোয়া, এই কামনা করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে সুস্থ রাখেন, ঈমানের উপর রাখেন এবং মৃত্যুর মুহূর্তে কালিমায়ে তাওহীদ পাঠ করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা মাত্র সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেছেন তা নয়, বরঞ্চ এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বওয়াল, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলে সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কল্যাণকর দিন পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষ হক এবং বাতিলকে বুঝতে পেরেছে, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক, যিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় ভাই, দেখেন, আসলে আমরা আমাদের সময়টাকে যে অতিবাহিত করছি
আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বাস্তব কথা, এটি হচ্ছে রিয়েলিটি। যে মানুষের হাত থেকে, মানুষের জীবন থেকে একটা মিনিট যে অতিবাহিত হয়েছে, তার মানে এটা নয় যে একটা দিন চলে গেল, জি না, বরঞ্চ আপনার জীবনের মধ্যে একটা অংশ আপনার কাছ থেকে অতিবাহিত হয়ে গেল। যদি মনে করেন একটা বছর আপনার কাছ থেকে চলে যাচ্ছে, তো আপনাকে এটা অনুভব করতে হবে যে আমার জীবন থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেল, তার মানে আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত হয়তো বা 60 বছর কিংবা 65 বছর কিংবা 62 বছর যে আমাকে উম্র দিয়েছিলেন, তার মধ্যে একটা বছর আমার কাছ থেকে কমে গেল। এটা হচ্ছে বাস্তব কথা। তবে দেখেন, আমরা যতই অলসতা, যতই আমরা গফলতি করি না কেন, আমরা যতটাই নিজেকে ইসলাম থেকে বিমুখ রাখি নাই কেন, আমাদের এমন একটা সময় চলে আসবে যে সময়টা আমাদেরকে যে জায়গাটার সফর করতে হবে সেটা হচ্ছে কবর। আমরা যেটা দেখছি, আমরা অহরহ দেখছি মানুষ মৃত্যুবরণ করে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কিন্তু আমি সেখান থেকে কি শিক্ষা গ্রহণ করলাম, এটার প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে। এরকম কোনো ব্যক্তি পাবেন না, এরকম আপনাদের গ্রামে, আমাদের গ্রামে, আমাদের পার্শ্ববর্তী গ্রামের কোন এরকম ব্যক্তিকে পাবেন না যে তার বাড়ি থেকে কেউ মারা যায়নি। এটা হতেই পারে না। হয়তো তার আব্বা মারা গেছে, দাদা মারা গেছে, কিংবা কেউ না কেউ মারা গেছে, এটা হচ্ছে বাস্তব কথা। তবে আমাদের মুসলিম উম্মাহর মধ্যে আমাদের মধ্যে দেখবেন কিছু মানুষের যখন কেউ মারা যায়, হয়তো ভাই মারা গেছে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, বাড়ি কেউ আত্মীয় স্বজনের মধ্যে মারা গেছে, তখন দেখবেন কিছু মানুষকে নামাজ পড়তে লাগে। আপনাদের কাছে আমি প্রশ্ন করছি, আপনাদের কাছেই প্রশ্নটা আমি করছি যে দেখেন, যদি মনে করেন আপনার কাছ থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে সুযোগ দিয়েছেন, কিন্তু আপনার ভাই মারা গেছেন, তো আপনি এখানে বুঝতে পারছেন যে আমার ভাই যখন চলে গেল, তো আমারও একটা দিন আসবে যে আমাকে যেতে হবে। কিন্তু আপনি সেখান থেকে শিক্ষা গ্রহণ করলেন না, আপনি যে সেখান থেকে কোনো ইলম অর্জন করলেন না, সেখান থেকে আপনি কিছু নসিহা গ্রহণ করলেন না, এর চেয়ে আর হতভাগা কি হতে পারে? আপনি এটা ভাবছেন যে যদি আমার সঙ্গে সেই ঘটনাটা ঘটিয়ে দিতেন আল্লাহ রাব্বুল ইজ্জত, এখানে কেউ কিছু করতে পারতো না। আমার ভাইকে, আমার কাকাকে, আমার প্রতিবেশীকে যে আজকে আমি মাইয়াত হিসেবে সাজিয়ে কবরে রেখে এলাম, কালকে হয়তোবা সেই ঘটনাটা আমার সঙ্গে ঘটতে পারে, আমিও মৃত্যুবরণ করতে পারি। মরতে তো হবেই, মৃত্যুবরণ করতে হবে, কিন্তু মানুষ মৃত্যুকে বলে ভুলে আছে, মানে এটা ওর জন্য অত্যন্ত কষ্টকর এবং ক্ষতিকর। যখন মানুষ মৃত্যুকে স্মরণ করবে, মৃত্যুকে নিয়ে ভাববে, যে রাত্রির সময় কোন সময় ভাববেন যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, মারা যেতে হবে, কিন্তু আমি যে মারা যাব, আমি কি করলাম, আমি কি আমার যে কবরের যে আমার একটা প্রশ্নের সম্মুখীন হতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যে আমাকে দাঁড় হতে হবে, আমি তার জন্য কি গ্রহণ করলাম। যেহেতু আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখেন, এখনো যদি সালাত থেকে দূরে আছেন, বারবার বলি, সালাত থেকে দূরে থাকেন না, নামাজকে নিজের জীবনের সঙ্গী বানিয়ে নেন। নামাজ মিস করেছেন, তার মানে আপনার মতো আর হতভাগা কেউ নাই। আপনি যদি নামাজকে ছেড়ে আছেন, সালাতকে ছেড়ে আছেন, যদিও আপনি ব্যস্ত থাকেন, কিন্তু আপনার এটা অলঙ্ঘনীয় দায়িত্ব এবং কর্তব্য যে আপনাকে নামাজ কায়েম করতে হবে, এখানে কোনো দ্বিমত নয়। তবে একটি কথা আমাদেরকে জানতে হবে যে নামাজটা তো পড়বো, নামাজ কায়েম করব, তো নামাজটা কিভাবে পড়বো? তার কারণ একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যখন বসে আছেন, এবং সেই মুহূর্তে একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী বর্গদের মধ্যে একজন সাহাবী নামাজ কায়েম করছিলেন, সালাত কায়েম করছিলেন। সেই মুহূর্তে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন আল্লাহ রাব্বুল ইজ্জতের চয়নিত বান্দা, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে বার দেখছেন যে নামাজ পড়তে আছেন। নামাজ যখনই পড়া শেষ হয়, তখন সাহাবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিলেন। তারপরে যে শিক্ষণীয় কথাটা আমার যেটা বলার উদ্দেশ্য, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইরজি, তুমি যাও, ফাইরজি। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তুমি যাও, তুমি নামাজ পড়োনি। এর একটা কথা বুঝেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দেখছেন যে নামাজ পড়লেন, অবশ্যই নামাজ কায়েম করেছেন, কিন্তু নামাজের তরিকা, নামাজের যে নিয়ম, নামাজ কায়েম করার যে পদ্ধতি, সেটা কিন্তু সে পালন করেনি। সেই হিসাবে নামাজ হয়নি। রুকু করেছে, যত জলদি পেরেছে উঠেছে, সাজদা করেছে তো যত জলদি পেরেছে উঠেছে, মানে সাজদা এবং রুকুর ব্যাপারে খাস ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সে সাহাবীকে দেখলেন যে রুকুও সঠিক হচ্ছে না, সাজদাও সঠিক হচ্ছে না, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যাও, তুমি নামাজ কায়েম করনি, তুমি নামাজ পড়ো। তখন সে সাহাবী এক নয়, দুই নয়, 3 বার করে নামাজ পড়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাচ্ছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নয়, দুই নয়, 3 বার করে নামাজ পড়ে দেখাচ্ছেন। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাই বলছেন যে তুমি নামাজ পড়নি, মানে তার মানে বোঝাচ্ছে যে নামাজ তোমরা পড়ছি, কিন্তু আমাদের মধ্যে একটা কি জানেন, আমাদের মধ্যে একটা, এটা বড় আফসোসদায়ক কথা, যদিও আমাদের সমাজের সঙ্গে জড়িত। এটা শুধু আপনাদের এখানকার কথা বলি না, আমার নিজের গ্রামের কথা বলি, ইলেমের কথা বলি। যখন কোনো ভাইকে, যখন কোনো ব্যক্তি হয়তো বা নামাজের কথা বললেন যে ভাই আপনি নামাজ পড়বেন না, তো ভাবছেন যে না আসলে তো নামাজ পড়তে হবে, নামাজ পড়া জরুরি, নামাজ পড়তে হবে। তো দেখা গেল যে সে জীবনে নামাজ পড়েনি, হঠাৎ করে নামাজ পড়তে লাগলো, হঠাৎ করে নামাজ পড়তে লাগলো। এবার বলুন তো, সে তো নামাজ পড়তে লাগলো, কিন্তু তার আগে তার অলঙ্ঘনীয় কর্তব্য এবং দায়িত্ব ছিল যে নামাজের যেগুলো বিশেষভাবে, যেগুলো ওয়াজিব, যেগুলো ফরজের পর্যায়ে রয়েছে, কিংবা উজুর তরিকা, সাজদার তরিকা, রুকুর তরিকা, সেটা শিখে নেওয়া উচিত ছিল। যদি মনে করেন হঠাৎ করে নামাজ পড়তে লাগে, আপনি বললেন ঠিক আছে নামাজ পড়লে সেটা তো ভালো কাজ, সেটা কেউ দ্বিমত করবে না, তবে নামাজ পড়ার তরিকাটাও তো সঠিক হতে হবে। কোনো একজন আলেমের কাছে, কোনো একজন মোল্লার কাছে 5টা মিনিট বসে আমাদের কি করতে হবে যে মাওলানা সাহেব আপনাকে তো আমরা বেতন দিচ্ছি, আপনাকে আমরা ইমাম হিসেবে সিলেক্ট করেছি, দেখেন ভাইজান নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে, ইসলামের শিক্ষার ব্যাপারে শরম করার কিছুই নাই। এখানে শরম করার কিছু না যে আমি মুল সাহেবকে বলবো, তো মাওলানা সাহেবকে বলবো রুকু হচ্ছে কি হয় না, সে ভাববে যে 60 বছর বয়সে এখন তো রুকু হয় না, সাজদা হয় না। না, আপনাকে শরম করতে হবে না, আপনাকে সেখানে দেখিয়ে দিতে হবে প্র্যাকটিক্যালি যে আমার রুকুটা হচ্ছে কি হচ্ছে না, সাজদাটা হচ্ছে কি হচ্ছে না। যদি না হয় তাহলে ইমাম সাহেবের কর্তব্য হবে সেটাকে কারেকশন করে দাও, আপনার সেটাকে সুধার করে দেওয়া। আপনার প্রথমত দায়িত্ব হচ্ছে যে আপনি যখন নামাজ কায়েম করছেন, তো আপনি আপনাদের ইমামের কাছে কিংবা কোনো একটা বিশিষ্ট আলেমে দ্বীনের কাছে, যিনারা শরীয়তকে বুঝেন, যারা কোরআন বুঝেন, তাদেরকে আপনি প্র্যাকটিক্যালি দেখাবেন যে আমার রুকুটা সঠিক হচ্ছে কি হয় না, সাজদাটা সঠিক হচ্ছে কি হয় না। তার কারণ সে সাহাবী নামাজ তো পড়ছেন, নামাজ তো কায়েম করছেন, নামাজ তো পড়লেন, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নয়, দুই নয়, 3 বার বলছেন যে তুমি নামাজ পড়নি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি, তুমি নামাজ পড়ো। তার নামাজ পড়েছেন, কিন্তু নামাজের তরিকাতে নামাজ হয়নি। সুপ্রিয় ভাই, আরেকটি কথা বলি, দেখেন বিশেষভাবে আলেম ওলামাদের সঙ্গে যতটা পারবেন তিনাদের সঙ্গে জুড়ে থাকেন। দেখেন যদিও কোনো আলেম হয়তো ভুল করেছেন, তার মানে সমগ্র আলেমকে একটা তারাজুতে দাঁড় করে দেবেন, আর ওই আলেম যে ভুল করেছেন ওর কথা বলে আমাদের আরো যে আলেম বর্গ করেছেন তাদেরকে আপনি তুচ্ছ মনে করবেন। তার কারণ দেখেন, যদি আপনি আলিম বর্গদেরকে তুচ্ছ মনে করেন, ছোট মনে করেন, তাহলে এখানে সবচেয়ে বড় যেটা আপনার ক্ষতি হবে কি হবে জানেন? আপনার সবচেয়ে যেটা বড় ক্ষতি হবে, যখন কোন আলেমে দিন, কোন একটা মাওলানা সাহেব কোরআন হাদিসের কথা বলবে, সেটা আপনাকে ছোট মনে হবে, যদি আপনি সে আলেমটাকে তুচ্ছ মনে করেন, ছোট মনে করেন। আর আলেম বর্গদের দেখেন ওনাদের জীবনে কতটা কষ্ট হয় জানেন? আপনি যখন একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করবেন কোন একটা বাইরে, আমি নিজে বলি, আমার একটা ছোট্ট ভাই 12 বছরকার পরে হবে, 10 থেকে 12 বছর হবে, রামপুরহাটাকে ভর্তি করে এসেছি। আমার আব্বা গেছিল, আমি একদিন হয়েছে কি জানেন, আমার কাকা দেখতে গেছে, আমাকে ফোন করেছে, আমার সঙ্গে কথা হলো। আমি যখনই বলেছি যে মোফাক্কার তুই মায়ের সঙ্গে কথা বলবি, যখনই বলেছি তো আর মোবাইল ধরে থাকতে পারেনি, কানতে লেগেছে, মোবাইল ধরে থাকতে পারেনি। একটা ছেলে যে মাদ্রাসায় থাকছে, নিজের আব্বা মায়ের আদর স্নেহ ভালোবাসাকে ত্যাগ করে তার জীবনটাই একটা কষ্টদায়ক শুরু হয়ে যায়। শুধু মসজিদের ইমামদের কষ্ট না, যারা পড়ালেখা করছে তাদেরও তো একটা আপনার চাহিদা আছে, ইচ্ছা আছে যে আমি নিজের আব্বার সঙ্গে ঘুরবো, নিজের আব্বার সঙ্গে বেড়াবো, কিন্তু সে আমার ছোট্ট ভাই
কান্না করতে লেগেছিল। তারপরে একটা কি জানেন, আমি তারপরে কিছুদিন পরে আমি সে মাদ্রাসা গিয়েছিলাম, মানে আমি ডক্টর বাড়ি গিয়েছিলাম রামপুরহাট। সেখানে আমি ভাবলাম যে মাদ্রাসাটা ঘুরে আসি, কেমন পড়ালেখা হচ্ছে না হচ্ছে দেখে আসি, কিছুটা দূরত্ব আছে। আমি যখন গেলাম তো আমি বললাম, সবকিছু কথা হলো, কথা হওয়ার পরে আমার সঙ্গে কথা সবাই বললে, কিন্তু আমি যখন তাকে বললাম যে বাড়িতে কথা বলবি, মোবাইলটা আছে, দেখেন একটা ছেলে কত কষ্ট করে, দেখেন ছোট্ট ছেলে, কিন্তু জানে যখনই আমি আমার মায়ের সঙ্গে আব্বার সঙ্গে কথা বলবো হয়তো সে সহ্য করতে পারবে না, তো সে কি বলছে জানেন, না কথা বলবো না। সাইডে দেখলাম যে কাঁদতে লেগেছে, সাইডে দেখলাম যে কান্না করছে, কিন্তু নিজের মায়ের সঙ্গে আর কথা বলতে পারলে না। তো আমার বলার উদ্দেশ্য দেখেন যে একজন আলেম যে হয়, একজন আলেম যে হয়েছেন, এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের বিশাল বড় একটা দয়া যে তাকে কোরআন এবং হাদিস শিখার সুযোগ করে দিয়েছেন, কোরআন হাদিসকে বুঝছেন। যে তোমার বলার উদ্দেশ্য দেখেন যে আলেম বর্গদের সাথে সম্পর্কিত হয়ে থাকার চেষ্টা করুন। আর যারা বিশেষভাবে মাদ্রাসায় পড়ছে, পড়ালেখা করছে, তাদের কখনো তুচ্ছ মনে করেন না, তাদেরকে তুচ্ছ মনে করেন না। যদি আপনি আল্লাহকে যতটুকু জেনেছেন, যতটুকু আপনি আল্লাহকে বুঝেছেন যে আমাদের স্রষ্টা হচ্ছেন আল্লাহ, আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, এই যে শব্দটা আপনি জেনেছেন বাড়ি থেকে, তার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আলেম বর্গ, সেটা হচ্ছে ওলামায়ে কেরাম। হয়তো বা আপনাদের গ্রামে না আছে, কোনো গ্রামে আছে, কোনো জায়গায় আছে, যে তিনাদের মাধ্যমে আমরা নিজের রবকে জানতে পেরেছি। সুপ্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখেন, ইসলামকে বুঝুন, শরীয়তকে বুঝুন, আর বিশিষ্ট আলেম বর্গদের সাথে বসুন, উঠুন। যদি বসেন তাহলে একটা সবচেয়ে বড় যেটা লাভ হবে কি জানেন, হয়তো বা দেখবেন আর হঠাৎ হবে না, একজন আলেমের সঙ্গে আপনি বেড়াবেন তো হঠাৎ হবে না, আস্তে আস্তে তার সঙ্গে সম্পর্ক জুড়বেন। যদি মনে করেন কিছু আপনি আপনার জীবনে কিছু এরকম গলাত হারকাত রয়েছে, মনে করেন আপনি হয়তো বেড়ি পান করেন, খেইনি খাচ্ছেন, কিংবা জর্দা খাচ্ছেন, আর কিছু খাচ্ছেন, যখন একজন ভালো আলেমের সঙ্গে থাকবেন, উঠা বসা করবেন, তো হবে কি জানেন, যখন আপনি তার সঙ্গে বেড়াবেন তখন আপনার মনে একটা কাজ করবে কি জানেন, যে আমি যদি একটা আলেমের সঙ্গে উঠা বসা করি, তার সঙ্গে চা খেতে যাবো, তার সঙ্গে উঠবো বসবো, তাহলে আমি তার সঙ্গে বেড়ি কিভাবে খেতে পারি, আমি তার সঙ্গে বেড়ি কি খেতে পারি, কিভাবে খেতে পারি, আমি তার সামনে কিভাবে দিলরুবা কাটতে পারি, কিভাবে আমি জর্দা খেতে পারি, যদি সেই ধরনের আলেমের সঙ্গে আপনি সম্পর্কিত হন। হ্যাঁ, কিছু আলেম তো আমাদের সমাজে আছে, সে তো নিজেই বেড়ি খাচ্ছে, সে নিজেই গুল খাচ্ছে, সে তো নিজেই আপনার জর্দা খাচ্ছে, এটা অনেক আছে। আমাদের সমাজে অনেক আলেম বর্গ রয়েছেন। হ্যাঁ, তা আমি প্রথম কথা বলেছি যে আমি বিশিষ্ট ওলামায়ে কেরামদেরকে ভালোবাসি, আমি কাউকে তুচ্ছ মনে করি না, কিন্তু আমাদের সমাজের কথা বলছি যে আমাদের সমাজে অনেক আলেম রয়েছে যে তারা বেড়ে আপনার হয়তো দিলরুবা খাচ্ছে, জর্দা খাচ্ছে, সেটা কোনো বড় মেটারি মনে করে না। আর আমরা কত সাধারণ সমাজের মানুষ, আমরা তখন বলি সে মৌলভী সাহেব তো জর্দা খাচ্ছে, সে তো আপনার দিলরুবা খাচ্ছে, তো আমি কেন খাবো না? না, আপনাকে এটাও তো দেখা উচিত যে যারা ভালো আলেম আছে, যারা বিশিষ্ট ওলামায়ে কেরাম রয়েছে, যারা হয়তো তাহাজ্জুদ বুঝার, যারা হয়তো শরীয়তকে বুঝে মানে, যারা আমল করে, তাদের দিকেও তো আপনাকে দেখা উচিত যে উনাকে দেখে আপনি খারাপ রাস্তাটা চয়ন করে নেবেন, আর ভালো আলেমদেরকে দেখে আপনি ভালো রাস্তাটা চয়ন করবেন না। এটা তো আপনার জন্য কষ্টকর। সুপ্রিয় ভাই, আমি যে মেসেজটা দিতে যাচ্ছি যে দেখেন, সালাত কায়েম করুন, নামাজ কায়েম করুন নামাজের মতো করে। আর যদি সেটা না হয় তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তুমি নামাজ পড়েনি, নামাজ পড়া সত্য, সালাত কায়েম করা সত্য, সে নামাজি হিসেবে আখ্যায়িত হতে পারেনি। তো আমরা যদি নামাজি হতে চাই, আমাদেরকে তো ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, শরীয়তের আপনার নিয়ম নীতিকে জানতে হবে, তবে না আমার রুকুটা সঠিক হবে, সাজদাটা সঠিক হবে। যে তোমার বলার উদ্দেশ্য দেখেন যে আমরা যারা বিশেষভাবে আরেকটি পয়েন্ট অ্যাড করে দিই, যে দেখেন যারা কুরবানি করেছেন, ভালো কথা, এটা একটা ইবাদত, এটা কি বলেন তো, একটা ইবাদত। আর এই ইবাদত করার পূর্বেই আপনার জীবনে যদি সালাত না থাকে, নামাজ না থাকে, তো আপনি বলুন তো আপনার সেই ইবাদতটা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সেটা কি গ্রহণযোগ্য হবে? এটা কখনো না, এটা কখনো সম্ভব নয়। যদি আপনি বেনামাজি হয়ে কুরবানি করেছেন, এটা আপনি লেখে এখান থেকে মাথায় ভরে নেন, এখান থেকে মাথায় আপনি এটা গেঁথে নেন। যদি আপনি বেনামাজি হয়ে কুরবানি করেছেন, হয়তো বা বড় খাসি কুরবানি করেছেন, গরু করেছেন, আর কিছু আপনি কুরবানি করেছেন, কিন্তু সেটা আপনার ব্যর্থ যাবে, এতে কেউ দ্বিমত করতে পারে না। বেনামাজিদের কোন আমল আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কবুল হবে না, বেনামাজিদের কোন ইবাদত বندگی কোন কবুল হবে না, এটা আপনি জেনে রাখুন এবং এটা মেনে রাখুন। সুপ্রিয় ভাই, নামাজ কায়েম করুন, নামাজ কায়েম করুন। তার কারণ নামাজ হচ্ছে এমনই একটা ইবাদত, এমনই একটা বندگی যেটা আপনার ঈমানকে বেঁধে রেখে, সেটা হচ্ছে সালাত। আপনার যে ঈমান আছে, আপনি যে আল্লাহকে মানেন, আপনি শরীয়তকে মানেন, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রেরিত রাসূল হিসেবে মেনেছেন, কোরআনকে আল্লাহর বাণী বলে মেনেছেন, ইসলামকে মেনেছেন, তাহলে আপনার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে
সালাত কায়েম করা, সেটা হচ্ছে নামাজ কায়েম করা। তার কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যে আপনার ইন্না বাইনার রাজুলি ওয়া শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এটা সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 82 নম্বর হাদিস। এই হাদিসের আপনার যে ভাবার্থতা বোঝাচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন ব্যক্তি যে কুফর করে না, শিরক করে না, মানে একজন ব্যক্তি মানে আপনার আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এবং একজন ব্যক্তি শিরকারী, একজন কুফরকারীর মধ্যে পার্থক্য হচ্ছে সালাতকে ত্যাগ করা। সালাতকে ত্যাগ করা, যখনই আপনি সালাতকে ছেড়ে দিবেন তাহলে আপনি যে একজন মুমিন মুসলিম আর কিন্তু থাকলেন না। আপনি একজন মুমিন কিংবা মুসলিম থাকলেন না। যদিও আপনার আধার কার্ডে হয়তো আব্দুর রহমান আব্দুল সত্তার হয়েছে, আপনার আব্বা রেখেছে, দাদা রেখেছে যে আব্দুর রহমান আব্দুল সত্তার, এটা তো মুসলিমের নাম, মুসলিমের নাম হতে পারে, কিন্তু আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের রেজিস্টারে আপনি কিন্তু মুসলিম হতে পারেন নাই। তার কারণ নামাজ ব্যতীত নিজেকে মুসলিম বলা, এটা হচ্ছে নিজেকে আপনার অপমানিত করা। নামাজ ব্যতীত সালাত কায়েম করা বাদ দিয়ে নিজেকে মুসলিম বলে দাবি করবেন, এর মতো আর মূর্খতা হতে পারে না। এর মতো আর মূর্খতা হতে পারে না যে আপনি সালাতকে ছেড়ে দিচ্ছেন, নামাজকে ছেড়ে দিচ্ছেন, নামাজ পড়েন না, আর আপনি নিজেকে মুসলিম বলে দাবি করবেন। এটা আপনার মুখের কথা হতে পারে, কিন্তু কোরআন হাদিসের রসিদ আপনি মুসলিম নন। যে তোমার বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন ভাইজান, আমি বারবার বলি কেন জানেন, যে নামাজ যদি না আছে, নামাজ যদি না পড়ছেন, তাহলে আপনার কোনো কাজ, কোনো ইবাদত বন্দেগী আপনার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আমার যেটা পেগা হচ্ছে, দেখেন কুরবানি করেছেন, ইবাদত বন্দেগী, সেটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু তার পূর্বে আপনাকে নামাজি হতে হবে, তার পূর্বে আপনাকে নামাজি হতে হবে। নামাজ যদি না পড়েন তাহলে দেখেন আপনার কুরবানি দেওয়া হয়েছে, গোস্ত খাওয়া হয়েছে, তার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রেরিত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, আপনি বলে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রথমত আল্লাহ বলছেন, হে মুহাম্মদ আপনি বলে দেন, আপনি বলে দেন। আপনি পয়েন্টটা দেখেন, আল্লাহ কোনখানটা শুরু করেছেন, কোরআন আয়াত। আল্লাহ বলছেন যে আপনি বলে দেন, কুল আপনি বলে দেন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার নামাজ, বুঝবেন, নিশ্চয় আমার নামাজ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ আপনি বলে দেন, আপনি তাদেরকে জানিয়ে দেন যে নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার হায়াত, মানে আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত জীবিত রেখেছেন, এবং নিশ্চয় আমার মৃত্যু আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য। তার মানে নামাজের গণনা প্রথম থেকে শুরু হয়েছে, নামাজের গণনা প্রথম থেকে শুরু হয়েছে। এরকম অনেক আপনাদেরকে দৃষ্টান্ত উদাহরণ দিতে পারবো। যেমন মনে করেন হয়তো বা আপনি হজে যাচ্ছেন, আপনি হয়ে যাচ্ছেন, হজে যাওয়ার জন্য আপনার এটা প্রথমত শর্ত হচ্ছে যে আপনাকে পাসপোর্ট বানাইতে হবে। পাসপোর্ট যদি না বানান আপনি হয়ে যেতে পারবেন কখনো না। আর পাসপোর্ট বানার জন্য আপনাকে তার আগে কি করতে হবে, আধার কার্ড করতে হবে, যেটা ইন্ডিয়ান নিয়ম হিসেবে। যেটা আমি যেটা করেছি যে আপনাকে প্রথমত আধার কার্ড বানাতে হবে, আরো যেগুলো ডকুমেন্টস আছে সেগুলো ঠিক করতে হবে। যদি না হয় আপনি সরাসরি আপনি বলবেন যে আমি হজে চলে যাবো, আপনার পাসপোর্টও নেই, ভিসাও নেই, আপনার আর যে আগে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো কিছুই নাই, আপনি ডাইরেক্ট হজে যাবেন, এটা সম্ভব না, এটা কখনো সম্ভব না। ঠিক সেই মতো কুরবানি করার পূর্বে আল্লাহ রাব্বুল ইজ্জত যেটা গণনা করে দেখিয়েছেন যে আপনি বলে দেন, আপনি বলে দেন যে নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার হায়াত, নিশ্চয় আমার মৃত্যু আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য। তার মানে বুঝাচ্ছে যে দেখেন ভাইজান কুরবানি করেছেন, দেখেন ভালো কাজ, ভালো কাজকে আরো কিছু ভালো করবেন, চেষ্টা করেন। দেখেন চেষ্টা না করে কোনো জিনিস হয় না। আমি বারবার বলি বিনা চেষ্টাতে কোনো কাজ হয় না। আপনি ঘর করবেন, ঘরের জন্য চেষ্টা করবেন না, মিস্ত্রি লাগাচ্ছেন, কত চেষ্টা করে বালু কুচি কুইকি এদিক ওদিক করে চেষ্টা করে করে আপনি সংগ্রহ করছেন, তারপর আপনি ঘর বানাতে পারছেন। চেষ্টা যদি না করেন তো আপনি ঘর বানাতে পারতেন না। ঠিক সেই মতো নামাজি হওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। আস্তে আস্তে চেষ্টা করেন যে প্রথমত নামাজটা ধরেন, মসজিদে এসেন, হ্যাঁ যদি আপনার জন্য ভারী হয়েছে কমের পক্ষে আপনি ফরজ নামাজটা পড়ে চলে যান, আপনি সুন্নাত পড়েন না, কিছুদিন আপনি আস্তে আস্তে এটাকে হালকা হালকা করে পড়েন। যে আল্লাহ রাব্বুল ইজ্জতের এটাই হচ্ছে ইসলামের নিয়ম, যে এরকম নয় যে আপনাকে একেবারে ইসলামের কোন নিয়ম নীতি আপনার উপরে বাড়তে যাবে, জি না, আপনি আস্তে আস্তে সহজভাবে সেটাকে কায়েম করুন, আস্তে আস্তে নামাজটাকে পড়ুন, নামাজ ধরুন, নামাজ পড়তে আসুন। নামাজ ছাড়া আপনার কোনো গতি নাই, নামাজ ব্যতীত কোনো গতি নাই। সুপ্রিয়দিনী ভাই নামাজ পড়ুন। নামাজ আমি বারবার কেন বলি জানেন, আমি বারবার বলি এই কথা যে বেনামাজিকে
মাটি দেওয়া তো দূরের কথা, তাকে কবরে নিয়ে যাওয়া, মানে আপনাকে বলি যে মাটি দেওয়াটাও উচিত নয়, যেটা বিশিষ্ট ওলামায়ে কেরামদের রায়, যেটা ফতোয়া হিসেবে বলছে যে যারা নামাজ পড়ে না তারাকে কবরে মাটি দেওয়া যাবে না, তাদের এটা হক নয়। তবে কেন মাটি দিচ্ছেন? বাড়তে তো রাখা যাবে না, বাড়তে কি রাখা যাবে? জি না, বাড়তে রাখা যাবে না। সেক্ষেত্রে আরো বিশিষ্ট ওলামায়ে কেরামদের ফতোয়া রয়েছে যে হয়তোবা স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ছে না, স্ত্রী পড়ছে না, কিংবা স্ত্রী পড়ছে স্বামী পড়ছে না, এটা অটো তালাক, মানে অটোমেটিক তালাক হয়ে যাবে। মানে একজন দিনদার, একজন মুত্তাকি, একজন মুমিন আর একজন কাফের, যেমন দুইজনের সঙ্গে বিবাহ বৈধতা না, ঠিক সেই মতো একজন বেনামাজি আর একজন নামাজির মধ্যে যে যদি থাকে তাহলে অটোমেটিক এটা তালাক হয়ে যাবে। সুপ্রিয়দিন ভাই, যদিও কথাটা করা হলো কিংবা করা লাগলো, ভাববেন কোনো সময় ভাবুন যে আমি যে নামাজ পড়ি না, আমি যে নামাজকে ছেড়ে আছি, নামাজকে ছেড়ে আছি, মানে আপনি ভাবতে পারছেন আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে কানেকশনকে ছেড়ে আছেন। আল্লাহর সহযোগিতা কখন আসবে? আল্লাহর সহযোগিতা কখন আসবে বলেন তো? আপনি যে আল্লাহর সহযোগিতা চাইছেন, তা আপনার কাছে আল্লাহর সহযোগিতা কখন আসবে? আর এই জন্য আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। সাহায্যের মাধ্যমটা কি? নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। সাহায্যের মাধ্যমে আল্লাহ বলে দিলেন যে তোমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কোনো বিষয়ে আপনার সংশয় রয়েছেন, কোনো বিষয়ে সমস্যা রয়েছে, কোনো বিষয়ে আপনার মধ্যে কোনো কমি রয়েছে, আপনি কষ্টতে রয়েছেন, আপনি আল্লাহর কাছে সাহায্য চান। আর আল্লাহর কাছে সাহায্য চান, যেটা মেন, যেটা আল্লাহ রাব্বুল ইজ্জত যেটা আমাদের জন্য যেটা চাবি কাটিয়ে দিলেন, সেটা হচ্ছে সালাহ, নামাজ। নামাজ ব্যতীত আপনি সাহায্য চাইতে পারছেন না। দেখবেন যে কোনো ব্যক্তি নামাজ পড়ে না, মনে করেন কোনো একজন বেনামাজি, সে কি কোনোদিন মসজিদে এসে দোয়া করতে পারবে? এটা কি তার জন্য সভ্য দিবে? আপনি কোনোদিন পাবেন না যে একজন বেনামাজি আল্লাহর দরবারে এসে কোনো সময় নামাজ পড়ে না, কিন্তু হঠাৎ করে মসজিদে এসে দোয়া করছে, এরকম কিন্তু আপনি পাবেন না। পাবেন? ও তো নিজে বলে আমি তো নামাজ পড়ে না, কিভাবে মসজিদ যাবো? আমার তো এটা সম্ভব নয়। এটা দেখবেন যে বেনামাজিরা কখনোই মসজিদে আসে না, কেন? যদিও যে নিজে কষ্ট পেয়েছে, কিন্তু আল্লাহকে যে বলবে কিন্তু নামাজ পড়ে না। হ্যাঁ, হয়তো আল্লাহ রাব্বুল ইজ্জত হেদায়েত দিবেন, নামাজ কায়েম করবেন, তারপরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে। বসে বসে নিজের ভুল ত্রুটি, নিজের কষ্ট, ব্যথা, পীড়া আল্লাহ রাব্বুল ইজ্জতকে বলছে। যারা নামাজি তারাই বলবে, আর যারা বেনামাজি তারা তো মসজিদে আসবে না। সুপ্রিয় ভাই, আসুন আল্লাহর পথে, আল্লাহর পথে আসুন, ওলামাদের সম্মান করুন। যদিও যে সমাজে কিছু আলেম খারাপ আছে তার দিকে দেখেন না, বরঞ্চ ভালো আলেমদের দিকে দেখেন, যারা সমাজে আরো ভালো আলেম রয়েছে তাদের দিকে দেখেন, যারা কোরআন হাদিসকে মানছে, বুঝছে, বুঝাচ্ছে, তাদেরকে দেখেন। এরকম কোনো সময় এটাই ভুল করিয়েন না, এই ভুলের মধ্যে রইয়েন না যে আমাদের ওই যে মুনি সাহেবটা, ওই তো দিলরুবা খাচ্ছে, তা আমি কেন খাবো না, ওই তো জর্দা খাচ্ছে, আমি কেন খাবো না। আপনাকে এটাও তো দেখা উচিত যে রেলওয়ে করে চলে যান, হয়তো অনেক ভালো আলেম আছে যে তারা তো আপনার দিলরুবাও খাচ্ছে না, আপনার জর্দাও খাচ্ছে না, আপনার তামুকও খাচ্ছে না, তাদের দিকেও তো আপনাকে তাকাতে হবে। সুপ্রিয় ভাই, আসুন আল্লাহর পথে নামাজ পড়ুন, নামাজ পড়ুন। এখানে দেওয়ার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আমাদের প্রত্যেকে ইসলামকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ, যারা বিশেষভাবে এখন নামাজ থেকে দূরে, আল্লাহ তোমাদের প্রত্যেককে পাক্কা সচ্চা নামাজি হিসাবে কবুল করে নেন, আমিন। আল্লাহ, আমাদের মধ্যে যারা ভুল ত্রুটির সঙ্গে জড়িত, আল্লাহ তুমি সেটাকে বর্জন করার তৌফিক দান করুন, আমিন। যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার ছোট্ট ভাই, ছোট্ট সন্তান হিসেবে ক্ষমা দৃষ্টি রাখবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।